বিহার সারা বাংলার মাটিতে কোনোদিনও ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, স্বৈরাচার মুক্ত, কালো টাকা মুক্ত, ভোট ডাকাতি মুক্ত নির্বাচন করা সম্ভব না। যদি বাংলাদেশে আবার ভোট ডাকাতির মাধ্যমে, কালো টাকার প্রভাবে ভোট কেন্দ্র দখলের মাধ্যমে আর একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশে আবার আর একটা স্বৈরাচার আবির্ভূত হবে। অতীতের 16 বছরকে তারা পার করে দিয়ে আরো প্রলম্বিত করবে স্বৈরাচারগিরি। তাই বাংলার মানুষ যাতে আর কোনোদিন কষ্ট না পায়, আর কোনোদিন কোনো স্বৈরাচারের কবলে না পড়ে, সেই উদ্দেশ্যে আমরা পিআর পদ্ধতির মাধ্যমে, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নৈরাজ্য মুক্ত একটা ইলেকশন চাচ্ছি। আর সেই ইলেকশন বাস্তবায়নের উদ্দেশ্যেই আজকে আমাদের এই মানববন্ধন। যে মানববন্ধনের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা বাড়ি থেকে গাবতলী পর্যন্ত লাখো জনতা এবং জামাত ইসলামী আজকে রাজপথে নেমে গেছে এই 5 দফা দাবি বাস্তবায়নের জন্য। এই 5 দফা দাবির অন্যতম দাবি হচ্ছে আগামী ফেব্রুয়ারি ইলেকশনের আগেই বড় বড় ফ্যাসিবাদ গোলার বিচার নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের অন্যতম দোসর জাতীয় পার্টি বিগত 16 বছর এই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হওয়ার জন্য সহযোগিতা করেছে, সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য ফ্যাসিবাদের আর এক অন্যতম দোসর 14 দলকে নিষিদ্ধ করার দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমরা মানববন্ধন করছি সুষ্ঠু একটা নিরপেক্ষ ইলেকশনের জন্য। আমরা চাই এদেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক। বিগত 54 বছর বাংলার মানুষ ইনসাফ পায় নাই। 54টা বছর বৈষম্য ছিল, মানুষ ন্যায় বিচার পায় নাই, নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করতে পারে নাই, বিসিএস এ ফার্স্ট হয়ে সে জয়েন করতে পারে নাই, নির্বাচনী পরীক্ষায় 1 নাম্বার হওয়ার পরেও শুধু টাকা দিতে না পারার কারণে চাকরি হয় নাই। আমরা সেই বৈষম্যের অবসান করতে চাই। ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ যে শুধু জামাত ইসলামকেই করতে হবে ইজ নট দ্যাট। যে কোনো সরকার ক্ষমতা আসুক, কিন্তু তার বেশি শক্তিকে আমরা ক্ষমতায় আসতে দেব না। কালো টাকার মালিকদেরকে কালো টাকার উপর ভর করে ক্ষমতায় আসতে দেব না। মাস্তান নির্ভর নেতাকে আমরা ক্ষমতায় আসতে দেব না। লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে, সুষ্ঠু এবং সুন্দর ইলেকশনের মাধ্যমে আগামী বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ। যে বাংলাদেশের মা বোনেরা সুখে শান্তিতে থাকবে। আজকে বেকার যুবকরা চাকরি না পেয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়, চাকরি না পেয়ে আত্মহত্যা করে, সেই চিত্র বাংলাদেশে আর দেখবে না। আমরা ঘোষণা দিয়েছি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমার দেশের মেধাবী তরুণরা এক হাতে সার্টিফিকেট দেখাবে, আর এক হাতে তাকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা ধরিয়ে দেব ইনশাল্লাহ। মা বোনরা টেনশন মুক্ত থাকবে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, এক কবি বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে ডাকাতদের গ্রাম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে জান্নাতের এক টুকরোর নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে মেয়েদের কোনো টেনশন নাই। কি ছাত্রলীগ, কি ছাত্রদল, ছাত্র শিবির সবাই একসাথে মিলেমিশে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে বসবাস করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবার মান বেড়েছে। এক টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইসলামের সৌন্দর্য পেশ করতে সক্ষম হয়েছি। এই জনতা যদি আগামী দিন আমাদেরকে ভোট দেয়, আগামী দিন গোটা বাংলাদেশটাকে আমরা জান্নাতের এক টুকরো বানাবো ইনশাল্লাহ। সেই সৎ ও যোগ্য নেতা জামাত ইসলামে আছে। এদেশের কোটি কোটি মানুষ জানে জামাত সৎ, জামাত চাঁদাবাজি করে না, জামাত দর্শন করে না, জামাত কালো টাকার ব্যবসা করে না, কারোর অধিকার হরণ করে না, টেন্ডারবাজি করে না, সন্ত্রাস করে না। তাই জনগণ আজকে জামাতকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু একটা ফ্যাসিবাদী গোষ্ঠী তারা ছলে বলে কলে কৌশলে বাংলার মসনদে আবার স্বৈরাচার হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। সেইটা আমরা হতে দেব না, দেব না, দেব না।
তাই এই বাংলার অপময় জনসাধারণকে আমরা জানাতে চাচ্ছি, আসুন আমাদের মানববন্ধনের সাথে একাত্ম হন, আমাদের 5 দফা দাবির সাথে একাত্ম হন। আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই মানববন্ধনে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।